ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدقت يا ربنا আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফাসানা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ইহসান করে আল্লাহ জান্নাতের বাগানে আসার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয়, আর যে বান্দা আল্লাহর নাশুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়। এজন্য আমরা সদা সর্বদা যে হালে থাকি, যে অবস্থায় থাকি, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি আদায় করব, তাহলে আল্লাহ আমাদের উপর কি হবে? খুশি হয়ে যাবে। আমরা আরেকবার জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত নিয়েছি। এর মধ্যে সংক্ষিপ্ত কথা কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো এবং আমার দেওয়া আইন অনুযায়ী, আমার দেওয়া কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে যারা পরিচালনা করো, হে বিশ্বাসীগণ, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যারা ঈমান এনেছো এবং নেক আমল করতেছো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো, আহলিকুম, এবং তোমার আহলে বর্গ, তোমার পরিবার পরিজন, তোমার এলাকাবাসী, তোমার মহল্লার লোক, তোমার ধর্মের ভাই যারা আছে, বোন যারা আছে, যারা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী যারা, ও ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমার আহলে বর্গ, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। কি থেকে বাঁচাও? আল্লাহ বলেন, আহলিকুম নারা, ও ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজন, তোমার আহলে বর্গকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত যখন নাযিল হয়ে যায়, আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে এই আয়াতের ওয়াজ করে যখন শোনায়, এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতের দাওয়াত পেলেন,
এই আয়াত যখন নিজে মানলেন এবং অপরকে মানার জন্য যখন দাওয়াতি কাজ করা শুরু করে দিলেন, বাইরে আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগটা একটু গভীর করে শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীন নিজে মানে, আল্লাহর আইন নিজে মানে এবং অপরকে মানার জন্য, অপরকে যখন দাওয়াত দেওয়ার জন্য গেলেন, এক পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন ইহুদি খ্রিস্টান পাদ্রীর সঙ্গে হযরত ওমরের সাক্ষাৎ হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাস্তার মাঝখানে ওই খ্রিস্টান পাদ্রী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে দিলেন। ডাক দিয়ে বলতেছি, ওমর কোথায় যাচ্ছ? নিশ্চয় তোমার ধর্মের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছ। ওমর তোমাকে আমি 4টা প্রশ্ন করব, এই 4টি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি খ্রিস্টান পাদ্রী তোমার সাথে ওয়াদা করলাম, এই 4টি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি তোমার ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে তোমার সামনে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে। এমন তো অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, খ্রিস্টান পাদ্রী আমি তোমার প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। খ্রিস্টান পাদ্রী এবার ডাক দিয়ে বলতেছে, ওমর তুমি যদি এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তোমার ধর্ম গ্রহণ করব, আর যদি তুমি আমার এই প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তুমি কি করবা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, রে খ্রিস্টান পাদ্রী আমি যদি এই 4টা প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আমি আমার ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম গ্রহণ করব। পৃথিবীর মধ্যে এমন কোন প্রশ্ন নাই, এমন কোন প্রশ্নের উত্তর নাই যে কোরআনুল কারীমের মধ্যে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, রে খ্রিস্টান পাদ্রী আমি ওমর আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছি, আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধে শরীক হয়েছি, জিহাদে শরীক হয়েছি, আল্লাহর নবীর হাতের মধ্যে হাত লাগিয়ে বায়াত গ্রহণ করেছি, আল্লাহর নবীর কাছ থেকে দ্বীন শিক্ষা করেছি। আর আমি যে দ্বীন শিক্ষা করেছি, যে কোরআন আমি শিক্ষা করেছি, পৃথিবীর মধ্যে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর আমার কোরআন দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর মধ্যে যতগুলো বিজ্ঞানী আছে, সমস্ত বিজ্ঞানীর বৈজ্ঞানিক বুদ্ধি যেখানে শেষ, যেখানে বৈজ্ঞানিকের রিসার্চ যেখানে শেষ, পবিত্র কোরআনের রিসার্চ সেখান থেকে শুরু। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এক পর্যায়ে এই খ্রিস্টান পাদ্রী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা শুরু করে দিল। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই পৃথিবীর জমিনে এমন 2জন সন্তানের জন্ম হয়েছিল, যে 2জন সন্তান পৃথিবীর মধ্যে একই টাইমে, একই দিনে, একই বছরে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে। আবার এই সন্তান 2টি একই দিনে, একই সময়ে, একই বছরে মারা গিয়েছে। কিন্তু ইতিহাস থেকে আমরা জানতে পারি যে এই সন্তান 2টির হায়াতের, জিন্দেগির হায়াতের ব্যবধান ছিল 100 বছর। প্রশ্নটা একটু উলটপালট হয়ে গেল না? প্রশ্নটা কি বুঝছে? একই দিনে, একই সময়ে, আবার একই বছরে 2টি সন্তান পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে। আবার একই দিনে, একই বছরে, একই সময়ে এই 2টি সন্তান মৃত্যুবরণ করেছিল। কিন্তু ইতিহাস বলে
যে এই সন্তান দুইটির জিন্দেগির হায়াতের ব্যবধান ছিল 100 বছর। একই দিনে একই সাথে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে একই সাথে মৃত্যুবরণ করেছে, সমান হইল না? কিন্তু ইতিহাস বলতেছে তাদের হায়াতের জিন্দেগির মধ্যে ব্যবধান ছিল 100 বছরের। এবারে এই খ্রিস্টান ইহুদি পাদ্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এই প্রশ্নটার উত্তর আমাকে দিবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে এই পৃথিবীর জমিনে এমন এক জায়গা আছে, সে জায়গার মধ্যে শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর কোনদিন সেই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না। এই জায়গাটা কোন জায়গা? খ্রিস্টান পাদ্রী বলে, এই দুইটি প্রশ্নের উত্তর আমাকে দিবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ওরে ওমর, তোমাকে 3 নম্বর প্রশ্ন করতেছি। এমন একটা কয়েদখানা আছে, যেই কয়েদখানার ভিতরে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো অনুমতি নাই এবং বাহির থেকে কোনো খাবার দেওয়ার অনুমতি নাই, কোনো খাবার দেওয়ার ব্যবস্থা নাই, কিন্তু সেই কয়েদখানার মানুষ জীবিত থাকে। কোন সে কয়েদখানা আমাকে বলবেন? 4 নম্বর প্রশ্ন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও ওমর, তোমাকে 4 নম্বর প্রশ্ন করতেছি। 4 নম্বর প্রশ্ন, এই 4টি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি খ্রিস্টান পাদ্রী তোমার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। 4 নম্বর প্রশ্ন বললেন, ইহুদি বলতেছেন যে এমন একটি কবর আছে, যেই কবরের বাসিন্দা জীবিত, এমনকি কবরটাও জীবিত, এমনকি এই কবরটা তার কবরের বাসিন্দাকে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আবার এই কবরের যে বাসিন্দা ছিল, এই বাসিন্দা কবর থেকে বের হয়ে দীর্ঘকাল পৃথিবীর জমিনে বেঁচে ছিল। কোন সে কবর এবং কবরের বাসিন্দাটাকে? এই 4টা প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দিবা। হযরত ওমর ফারুক এই 4টি প্রশ্ন শুনে হাসতেছে। কি এমন কঠিন প্রশ্ন? কি প্রশ্নগুলো কি মারপ্যাচ ঘুরপ্যাচ আছে না? কঠিন প্রশ্ন। আমরা যদি হইতাম তাহলে বলতাম, ভাই ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি, একটু পরে এসে আপনার প্রশ্নের উত্তর দেবো। একটু পরে ফোন টোন বন্ধ করে দিয়া ভাবলাম একটু আহাম্মকিলা কি প্রশ্ন করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে হাসতেছে আর বলতেছে, আরে খ্রিস্টান পাদ্রী, কি এমন প্রশ্ন করলা? আমাকে লাগবে না, আমার এক পিসি ভাতিজা আছে, এই ভাতিজাই তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আমার ভাতিজার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। ডাক দিয়ে বলতেছে, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোথায় আছো? আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস চাচার ডাক শোনার সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। ও চাচা, কেন ডাকছেন, কি ব্যাপার? এবারে হযরত ওমর ফারুক বলতেছে, বাতিদারে, এই ইহুদি খ্রিস্টান পাদ্রী আমাকে প্রশ্ন করেছে, এই প্রশ্ন করেছে। আমি বলেছি এই প্রশ্ন আমাকে উত্তর দেওয়া লাগবে না, আমার একটা পিসি ভাতিজা আছে, সে ভাতিজা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। ও ভাতিজা, দাও দাও, তাড়াতাড়ি এই ইহুদির প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও। এই পিসি ভাতিজা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছে, এই খ্রিস্টান পাদ্রী, যে প্রশ্ন করেছো 1 মিনিটের মধ্যে উত্তর দিয়ে ফেলবো। আমার চাচাকে যে প্রশ্ন করেছো, আমার চাচাকে দেওয়া লাগবে না, এই তোমার প্রশ্নের উত্তর আমি
1 মিনিটের মধ্যে দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষটা দিয়ে বলতেছে, আরে খ্রিস্টান পাদ্রী, 1 নম্বর প্রশ্ন করেছো যে পৃথিবীর জমিনে 2 জন সন্তানের জন্ম হয়েছিল একই দিনে একই সময়ে, আবার মৃত্যু হয়েছিল একই দিনে একই সময়ে, কিন্তু হায়াতের ব্যবধান, ইতিহাস বলে তাদের হায়াতের ব্যবধান হচ্ছে 100 বছর। সোনার খ্রিস্টান পাদ্রী, এই পৃথিবীর জমিনে একজন মায়ের 2 জন সন্তান জন্মগ্রহণ করলো, একজন নাম হচ্ছে উজাইস আর একজনের নাম হচ্ছে উজাইর। এই 2 জন সন্তান জন্মগ্রহণ করার পরে ছোট্ট থেকে আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু করলো, ইসলামের জ্ঞানগুলো যখন তাদের ভিতরে ঢুকলো, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করেছিল, আল্লাহর এমন খাঁটি বান্দায় তারা পরিণত হয়েছিল। আল্লাহর কাছে এই যে 2 জন সন্তানের মধ্যে একজন সন্তান আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ যে এই পৃথিবীর জমিনে একজন মায়ের একসাথে 2 জন সন্তানের জন্ম হয়েছিল, এই সন্তান 2 জন একই দিনে একই সময়ে আল্লাহর হুকুমে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে একই সময়ে তারা আল্লাহর হুকুমে মৃত্যুবরণ করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আরে খ্রিস্টান পাদ্রী, পৃথিবীর জমিনে আল্লাহর হুকুমে যে সন্তান 2টির জন্ম হয়েছিল, একজনের নাম ছিল উজাইস আর একজনের নাম ছিল উজাইর। এই 2 ভাই আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করেছিল, এত আমল করেছিল যে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তারা পরিণত হয়ে গিয়েছিল। এই 2 ভাইয়ের মধ্যে এক ভাই আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমরা তো কোরআনের মধ্যে শুনেছি, আমরা তো কোরআনের মধ্যে পড়েছি যে মানুষের মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করা হবে। ও আল্লাহ, আমি এইটা বুঝি না, ও আল্লাহ আমার এইটা মেধার মধ্যে আসে না, আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা আল্লাহ তুমি একটু বুঝিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই উজাইরের এই কথাটা, এই দোয়াটাকে কবুল করে নিয়েছিল। এজন্য তারা একই সাথে মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা আবার তাকে 100 বছরের হায়াত দান করেছিল। এই জন্য ইতিহাস বলে তারা একই সাথে মৃত্যুবরণ করার পরে, একই সাথে জন্ম আবার একই সাথে মৃত্যুবরণ করার পরে তাদের হায়াতের জিন্দেগির ব্যবধান হচ্ছে 100 বছর। এই যে আশ্চর্য হয়ে গেল যে আমি আমার জিন্দেগিতে এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না, আর এই ছোট্ট পিচ্চি বাচ্চা কি করে এই সমস্ত উত্তর দেয়। নিশ্চয় এই পিচ্চি যেই কোরআনের অনুসরণ করে, এই পিচ্চি যেই দিনের অনুসরণ করে, সেই দিন সেই কোরআন কখনো মিথ্যা হতে পারে না। ইহুদি খ্রিস্টান আশ্চর্য হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবার 2 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছে যে এ খ্রিস্টান, তুমি আমার চাচাকে প্রশ্ন করেছিলে যে পৃথিবীর মধ্যে কোন স্থানে শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছিল আর কোনদিন কিয়ামত পর্যন্ত সেই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না, কোন সেই জায়গা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, শোনো শোনো, পৃথিবীর মধ্যে সেই জায়গার মধ্যে শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছিল, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম আর ফেরাউন বাহিনী যখন তারা মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন বাহিনী পাকড়াও করা শুরু করে দিল, মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর দৌড় দিয়ে পার হয়ে গেল, আল্লাহর হুকুমে যখন সাগরের মধ্যে রাস্তা তৈরি হয়ে গেল, মুসা আলাইহিস সালাম রাস্তা পার হয়ে গেলেন, সাগর পেরিয়ে ওপারে চলে গেলেন। আর ফেরাউন বাহিনী যখন ওই সাগর দিয়ে পার হওয়ার জন্য গেল, যাওয়ার পরে আল্লাহর হুকুমে
সেই রাস্তাটা যখন আবার সাগরের পানি দিয়ে তলিয়ে গেল, আল্লাহ তাআলা তখন ওই রাস্তার মধ্যে একবারে সূর্যের আলো দিয়েছিল। আর যখন রাস্তা বন্ধ হয়ে গেছে তখন আর সূর্য পড়ে নাই সেখানে। আর কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সেই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না। ঠিক কি না? মুসা আলাইহিস সালাম মনে পড়ে ফেরাউন বাহিনী তখন মুসা আলাইহিস সালামকে পাকড়াও করা শুরু করে দিল। আল্লাহর হুকুমে সাগর থেকে রাস্তা বেরিয়ে গেল, মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেল। ফেরাউনের দলবল সব চুবিয়ে সাগরের মধ্যে শেষ। সেই সময়ের মধ্যে যখন রাস্তা হয়েছিল, আল্লাহর সূর্য তখন সেখানে আলো দিয়েছিল, কিন্তু সেদিন থেকে আজ পর্যন্ত সেখানে আর কোনো আলো পড়ে নাই। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না। ইহুদি আশ্চর্য থরথর করে কাঁপে। এই ছোট্ট পিচ্চি কি করে সমস্ত প্রশ্নের উত্তর দেয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইহুদি কাবার কোনো দরকার নাই, 3 নম্বর প্রশ্ন করেছে। আমার চাচা ওমরকে 3 নম্বর প্রশ্ন করেছো যে কোন সে কয়েদখানা, যে কয়েদখানার মধ্যে নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, এমনকি বাহির থেকে কোনো খানা দেওয়ার মতো কোনো সিস্টেম নাই, এবং বাহির থেকে খাবার দেওয়া হয় না, নিঃশ্বাস নেওয়ার কোনো ব্যবস্থা নাই, কিন্তু সেই কয়েদখানার মানুষ জীবিত থাকে। আর আমরা ইহুদি, তুই তো নিজে সেই কয়েদখানার ভিতরে ছিলি। সেই কয়েদখানাটা হচ্ছে মায়ের পেট। মা যখন গর্ভধারণ করে, ওই মায়ের পেটে যখন সন্তানটা 10 মাস 10 দিন থাকে, সেখানে বাহির থেকে কোনো খাবার দেওয়া যায়? খাবারের কোনো ব্যবস্থা নাই। এই নাস্তিক, তুই তো সেই কয়েদখানার ভিতরে নিজে ছিলি, কেমন করে সেই সমস্ত প্রশ্ন আমার চাচাকে করতে পারে? ইহুদি আশ্চর্য হয়ে গেছে, ফিরে এতটুকু বাচ্চা এইরকম ধমক দিয়ে দিয়ে উত্তর দেয়। কারণ মুসলমানেরা কখনো বিড়ালের মতো চুপটি মেরে বসে থাকে না। মুসলমানরা সত্য কথা বলে, সিংহের মতো গর্জন দিয়ে বলে, কথা বলে ঠিক কিনা? মুসলমানরা পৃথিবীর মধ্যে কোন নাস্তিক মুরতাদকে ভয় পায় না, কারণ মুসলমানদের রক্তের মধ্যে, মুসলমানদের শরীরের মধ্যে, মুসলমানদের অন্তরের মধ্যে সবসময় বিশ্ব নবীজির আদর্শ তারা লালন করে থাকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার 4 নম্বর প্রশ্নের উত্তর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট্ট মানুষ বলতেছে, আমার চাচাকে 4 নম্বর প্রশ্ন করেছো, কোন সে কবর যে কবরের বাসিন্দা জীবিত, আবার কবরটাও জীবিত, আবার এই কবর মাঝে মাঝে তার বাসিন্দাকে নিয়ে ঘুরে বেড়ায়, এমনকি এই কবরের বাসিন্দা কবর থেকে বের হয়ে পৃথিবীর মধ্যে দীর্ঘকাল বেঁচে ছিল। শোনো ইহুদি, এই কবরটা হচ্ছে, আর এই কবরের বাসিন্দা হচ্ছে সেই হযরতে ইউনুস আলাইহিস সালাম। মাছের পেটে ছিল কি ছিল না? হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিল, এমনকি মাছের পেটে থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে জীবিত রাখছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই কবরটা হচ্ছে সেই মাছ, যে মাছ হযরতে ইউনুস আলাইহিস সালামকে গিলেছিল। মাঝে মধ্যে সাগরে হযরতে ইউনুসকে নিয়ে ঘুরে বেড়াতো। আবার আল্লাহ তাআলার যখন হুকুম হয়ে গেল, মাছ সাগরের কিনারা আসার পর ইউনুস আলাইহিস সালামকে বের করে দিলেন পৃথিবীর মধ্যে, আবার দীর্ঘকাল বেঁচে ছিল। ঠিক কিনা? ইহুদি আশ্চর্য হয়ে যায়, আরে কার কাছে কি প্রশ্ন করেছি, এ দেখি ওমরের চেয়ে আরো বড় না। ইহুদির মাথা নষ্ট, থরথর করে কাঁপতেছে, ডাক দিয়ে বলতেছে, আরে আমার আর দেরি করিও না, আমি যে ধর্ম লালন করি, এতদিনে আমি যত পাদ্রী ছিল আমার অন্তরের মধ্যে এই প্রশ্নগুলো ঘুরপাক খাইতো, সমস্ত পাদ্রীকে বলছিলাম, কোন পাদ্রী আমার এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আমি তোমাকে প্রশ্ন করলাম,
এই তোমার পিসি ভাতিজা এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আমি বুঝতে পারলাম পৃথিবীর মধ্যে যতগুলি ধর্ম আছে সব ধর্মের চেয়ে ইসলাম ধর্ম হচ্ছে সত্য ধর্ম। আরে আমার আর আমাকে দেরি করিও না, আমাকে তাড়াতাড়ি কালিমা পড়ে তুমি যেই ধর্ম লালন করো সেই সত্য ধর্মের ভিতরে আমাকে তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ পড়ে খ্রিস্টান পাদ্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলাম ধর্ম যে সত্য ধর্ম তার রহস্য প্রমাণ কোরআন দিয়েছে এবং আমরা পৃথিবীর জমিনে পাই। আজ অনেক ইহুদি খ্রিস্টান মুরতাদের বাচ্চারা আমাদের কোরআনকে নিয়ে আমাদের ধর্মকে নিয়ে তারা কটূক্তি করে, কপাল পোড়া তারা। আর যারা ইহুদি খ্রিস্টান ছিল, যাদের কপাল ভালো ছিল, যাদের নসিব ভালো ছিল, তারা ইসলামের ছায়াতলে এসে তাদের জীবনকে শান্তির ছায়াতলে নিয়ে এসে, কথা বলেন ঠিক কিনা? আর যারা কপাল পোড়া, যারা হতভাগা ইহুদি খ্রিস্টান, এমনকি যাদের পাঁচ আটা গোলামেরা আমাদের দেশেও আছে, পৃথিবীতে তো আছেই, আমাদের দেশেও কিছু আছে, মাঝে মধ্যে তারা ভেসে ওঠে আমাদের কোরআনকে নিয়ে, আমাদের নবীকে নিয়ে, আমাদের ধর্মকে নিয়ে তারা কটূক্তি করে। এদের বিচার আমরা যদি সুন্দরভাবে দেশে পাইতে চাই তাহলে আমাদেরকে আগে সংসদের মধ্যে পবিত্র কোরআন নিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআন নিয়ে যাইতে হলে আমাদেরকে যত প্রকার চেষ্টা, যত প্রকার ত্যাগ, যত প্রকার জুলুম, যত প্রকার নির্যাতন, যত প্রকার অত্যাচার জুলুম সহ্য করতে হয় আমরা সহ্য করতে রাজি আছি। প্রয়োজনে আমাদের জীবনের তাজা রক্ত ঢেলে দিতে আমরা রাজি আছি। তবু আমরা কোরআনের রাজ এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আমরা কোরআনের রাজ দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন দিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন এবং আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে কোরআনের সাথে সজ্জিত করে আমাদের সকলকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন।